আলহামদুলিল্লাহ, বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শিফা সালার দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক ডক্টর এরশাদ আহমদ আল বুখারি সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد, उलमाए किराम हमारे हिंदुस्तान से तशरीफ़ लाए हुए खानवादे अशरफिया के रोशन चिराग नूरानी मियाँ साहब क़िबला और तमाम उलमा बिलखुसूस शेख जमाल सखर अल हुसैनी सह बांग्लादेशेर विभिन्न अंचल थेके जारा आला हजरतेर इश्केर प्रति आला हजरतेर अकीदार प्रति आला हजरतेर गवेषणार प्रति सम्मान देखिए एखाने तशरीफ एनेछेन सबाइके सालाम जानाच्छि। अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। 10 मिनट आछे आमार हाते, शुधु 6टा 18 बाजे 28-এ शेष करते होबे। एर मध्य जरूरी कयेकटा कथा बोलबो, सेटा होच्छे आज आलহামদুলিল্লাহ आमादेर आला हजरत कोनो एक व्यक्तिर नाम नेই, शुधु एक व्यक्तिर नाम नय। आला हजरत कोनो एक शख्सेर नाम नय। आला हजरत बरेलीर एक व्यक्तिर नाम नय। आला हजरत गोटा विश्वे आशिक रसूलदेर नाम आला हजरत। যেই সিলসিলার হোক না কেন, যেই খানকার হোক না কেন, প্রত্যেক খানকার মানুষ তার পীরকে মানে। আলা হযরত এমন এক মহান ব্যক্তি যাকে সকল মুরিদরা মানে। আলা হযরত যখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগ, মুজাদ্দিদ আল ফেসানি দেখলেন যে তাওহীদের উপর হামলা হচ্ছে, আল্লাহ তাআলা মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিলেন। জানেন, যেই ব্যক্তির অন্তরে হযরতে সিদ্দিকে আকবরের মহব্বত আছে, সেই ব্যক্তি কখনো কখনো সেই ব্যক্তি যাকাতকে অস্বীকার করতে পারবে না। যেই ব্যক্তি হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যার অন্তরে আছে, সে কোনোদিন নাস্তিকদের সাথে হাত মিলাতে পারে না। প্রত্যেকটা যুগে এক একজনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই দ্বীনের হেফাজত করার জন্য, দ্বীনের রক্ষার জন্য। আর যখন ইশকে রাসূলের উপর, তাজিমে রাসূলের উপর, মুহাব্বতে রাসূলের উপর যখন হামলা হচ্ছিল, তখন আল্লাহ তাআলা বরেলিতে আলা হযরতকে পাঠিয়ে দিলেন। এ আহমদ রাজা যাও, তুমি গিয়ে আমার হাবিবের শান ও মালকে তুলে ধরো। আজ আমরা একটা কথা বলতে চাই, অনেকগুলো ইখতিলাফ আমাদের থাকতে পারে, কিন্তু মাসলাকের বিষয়ে আমাদের কোনো ইখতিলাফ নেই, আমাদের মাযহাবের বিষয়ে কোনো ইখতিলাফ নেই। মুবারকবাদ জানাচ্ছি উলামায়ে কেরামকে, ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদকে, যারা আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। এটা তো খুব কম সময়ের মধ্যে হয়েছে। আপনারা এটা শুনে অবশ্যই স্বীকার করবেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে যদি ইয়া নবী সালাম আলাইকা পড়নেওয়ালা এক জায়গায় যদি জমা হয়ে যায়, খোদার কসম টুঙ্গির মা ছোট পড়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে কেউ যদি আমাদেরকে গালি দেয় আমরা সহ্য করে নেব, কেউ যদি আমাদের বিরোধিতা করে আমরা সহ্য করে নেব, কিন্তু মাসলাকে আলা হযরতের বিষয়ে আমরা কোনো ধরনের সমঝোতা করব না। আলা হযরত ওই মহান ব্যক্তি। যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে সিদ্দিক আকবরের কেরামত যদি দেখতে চান, ফারুক আযমের কেরামত যদি দেখতে চান, কোন ব্যক্তির মধ্যে যদি হযরতে সাইয়্যিদুনা উসমান ইবনে আফফানের
দানবীরতা দেখতে চান, হযরত আলীর সুজাত যদি দেখতে চান, ইমামে আজমের ফতোয়া যদি দেখতে চান, সবগুলোকে একত্রিত করে যেই মহান ব্যক্তিকে দান করা হয়েছে, এই ব্যক্তির নাম হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী। সংক্ষেপে এতটুকু বলবো, 6 মিনিট আর আমার সময় আছে। সংক্ষেপে এতটুকু বলবো, ভাইরা আমার, আমরা সুন্নিরা সবাই তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা বলে আলা হযরত ব্রিটিশের দালাল, এরা নিজেই ব্রিটিশের দালাল। ইতিহাস সাক্ষী আছে, তোমাদেরকে ব্রিটিশ ভাতা দিত, আমার আলা হযরত তো কোনোদিন ওপেন ডোরে, কোনোদিন আলা হযরত ক্লোজ ডোরে ওই ব্রিটিশ গভর্নমেন্টের একজন ব্যক্তির সাথে কোনোদিন কোনো মিটিং করেন নাই। এটা আমরা চ্যালেঞ্জ করতেছি আজকে আলা হযরত এর কনফারেন্স থেকে। আমার ভাইয়েরা, আলা হযরত ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা ওই শান দিয়েছেন, মক্কাতুল মুকাররমায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, পৃথিবীর যে জায়গায় যান, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম সুন্নিদের আলামত হয়ে গেছে। আরবি ভাষারও ব্যক্তি মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। আল্লামা ডক্টর রিজওয়ান মদ্দি সাহেবের খানকাতে যান, ওখানে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। আপনি নিউ ইয়র্কে যান, আপনি পৃথিবীর যে জায়গায় যান, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম সব জায়গায় পাঠ করা হয়। এটা জানেন, আমি যদি ইয়া নবী সালাম আলাইকা পড়ি, একবার আমাকে সালাম দেওয়ার সওয়াব পাওয়া আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু যদি মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম একবার পড়ি, একবারে 1 লক্ষ বার সালাম পেশ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, মনে রাখবেন, আলা হযরত ওই মহান ব্যক্তি যখন ভারতের সকল মুফতিরা ফতোয়া দিল, হিন্দুস্তান হচ্ছে দারুল হারব। এটা গবেষণামূলক একটা কথা, ওলামায়ে কেরাম ভালো করে শুনুন। সবাই ফতোয়া দিল কি হিন্দুস্তান হচ্ছে দারুল হারব। আমাদের আলা হযরত ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কলম উঠালেন, ফতোয়া দিলেন, না, হিন্দুস্তান হচ্ছে দারুল ইসলাম। সব মুফতিয়ানে কেরাম অবাক হলেন, এটা কেমন করে হয়? দারুল ইসলাম কিভাবে আপনি ডিক্লেয়ার দিলেন? আলা হযরত বললেন, দারুল হারব শব্দের অর্থ কি? যেখানকার কাফেরদের সাথে হয়তো যুদ্ধ ওয়াজিব হবে, কিংবা ওখান থেকে হিজরত করা ওয়াজিব হবে, ভারতের মধ্যে আমরা প্রকাশ্যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত আমরা প্রকাশ্যে আমাদের এগুলো করতে পারতেছি। সুতরাং এটা দারুল হারব নয়, এটা দারুল ইসলাম। দারুল হারব যদি হয় তাহলে জিহাদ করতে হবে, না হলে হিন্দুস্তান থেকে হিজরত করতে হবে। আলা হযরত যখন এই ফতোয়াটা দিলেন, সাথে সাথে तमाम उলামায়ে কেরাম এক বাক্যে বললেন, এ আলা হযরত, আপনি শুধু আমাদের ইমাম নন, গোটা বিশ্বের সুন্নিদের ইমাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার 3 মিনিট আছে আমার সময়। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সেই আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশ-শাইখ ইমাম আহমদ রিজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহি আলাইহি, আজকে জামিয়া যখনই শুরু হয় প্রথমেই বলা হয় সবসে আলা ওয়া আলা নবী, ঠিক কিনা? কাদরিয়া তৈয়বিয়ার ক্লাস শুরু হয় সবসে আলা ওয়া আলা হামারা নবী দিয়ে। আলা হযরত, একটা শব্দ আলা হযরতের খুব ভালো লাগে, বলছেন সারে আচ্ছা মে আচ্ছা সমঝিয়ে জিসে। পৃথিবীতে যত ভালো আছে এর মধ্যে সবচেয়ে যে ভালো আছে আমার নবী, তার চেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ। सारे अच्छों में अच्छा समझियो जिसे, है वो अच्छे में, है वो अच्छे से अच्छा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझियो जिसे, है वो ऊंचे से ऊंचा हमारा नबी। আমি আমার বক্তব্যের 2 মিনিট আগে শেষ করে দিচ্ছি। উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।